পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। টোয়েন্টি-ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের আমার সকল দর্শক বন্ধু দেবশ্রী স্বাগত। আর এই মুহূর্তে আমি যাকে পেয়ে গেছি জোড়াসাঁকো বিধানসভার বিধায়ক বিবেক গুপ্তা। দাদা, আপনি কেমন আছেন? চলে যাচ্ছে, খুব ইলেকশনে আমরা সব ব্যস্ত আছি। দিদিমণিকে চতুর্থবার আমরা মুখ্যমন্ত্রী করার জন্য সব প্রতিবদ্ধ। সামনে 29 তারিখ ভোটের দিন এবং যত দিন এগিয়ে আসছে ভোট যুদ্ধর আমরা লড়াই ততটাই দেখতে পাচ্ছি। এবং আজকে বহু জায়গায় বিহারের আরজেডি পার্টির যিনি নেতৃত্ব তেজস্বী যাদব তিনি আজকে এসেছিলেন এবং আমরা এই ওয়ার্ড নম্বর 40 জোড়াসাঁকো বিধানসভার ওখানেও আমরা ওনাকে দেখলাম। কি বলবেন? এবং বিজেপির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বহু নেতৃত্বরা ইতিমধ্যেই কলকাতা এবং তারা বিভিন্ন প্রার্থীর হয়েও প্রচার করছে। এই বিষয়টা নিয়ে কি বলবে? ওয়ার্ড 43-তে তেজস্বী যাদব এসেছিলেন। ওয়ার্ড 43-তে অনেক আমাদের মুসলিম ভাই বোনরা থাকে আর অনেক হিন্দিও থাকে, হিন্দিভাষীও থাকে। এরা মূলত বিহার দিকে। তো বিহারে তো একটু তেজস্বী যাদবের বহু ক্রেজ আছে, লালুজির ছেলে উনি। তো সেই জন্যে ওনাকে দল আমার 43 ওয়ার্ডে অ্যালট করলো। আর উনি এসে কি ক্রেজ ছিল, কি ক্রাউড, আপনি তো ছিলেন, আপনি একটু ক্যাপচার করেছেন, দেখতেই পাচ্ছেন। উনি এসে সবাইকে একদম মোটিভেট করে গিয়েছেন আর সবাইকে বলেছেন কি লালুজির একটা সন্দেশ, একটা মেসেজ দিয়ে গেছে কি লালুজি চেয়েছে কি আপনারা সব এখানে ওখানে নাড়বেন না, দিদির সঙ্গে থাকবে। আমরা তেজস্বী যাদবকে বড়নগরের শান্তিকা ব্যানার্জিরও সমর্থনে ওনাকে দেখলাম এবং সেখানেও বহু মানুষ খুব উচ্ছ্বাসিত তাদেরকে পেয়ে এবং সকলেই দেখলাম তৃণমূলের হয়েই সবাই কথা বলছে। কি এবার আসনটা কি মনে হচ্ছে? না, আমরা তো একই জিনিস জানি, দিদিমণি ছিল, দিদিমণি আছে, দিদিমণি থাকবে। আর আমরা এর বিয়ন্ড কিছু জানি না। আমি যতই মানুষের সঙ্গে সম্পর্ক আছে, যতই যেখানে কথা করছে, সব একদম ভোট ফর দিদি, ভোট ফর দাদা, দাদা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূলের জন্য জোড়া ফুলে যাই ক্যান্ডিডেট হোক, যেখানে যা ক্যান্ডিডেট হোক, কিন্তু ভোট মমতার নামে, দিদির নামে পড়বে আর দিদি জিতে যাবে। বিবেকদা, তুমি নিজে একজন রাজনীতিবিদ, তার সাথেও তুমি মেন পরিচয় তুমি একজন সাংবাদিক। সেখান থেকে এইবারে সমীক্ষা কি বলছে? যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম দফায় ভোট হয়েছে এবং সেখানে বিজেপি যারা ইতিমধ্যেই ঘোষণা করছে তারা 100-র ওপর তারা নাকি সিট পেয়ে গেছে, এরকম ধরনের কিছু খবর আমরা বিভিন্ন মাধ্যমের মধ্যে দেখতে পাচ্ছি। কি বলবে এটা নিয়ে? না, বিজেপির আঁকলনে কোনো দাম নেই। 2024-এ বলেছিল 400 বার, মেজরিটি তো পেতে পারল না। এবার কি হয়েছে, একটা ইন্টারেস্টিং জিনিস, যা আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার অনেকগুলো ছিল, এরার মধ্যে একটা ভয় করা হয়েছে কি তুমি যদি ভোট না দিল, SIR-এর জন্য একটা ভয় হয়ে গেছে, তো নাম কাটা যাবে, অনেক বেনিফিট চলে যাবে। তো ওরা ঘাবড়িয়ে অনেক লোক ওরা চলে এসছে ভোট দেওয়ার জন্য। কিন্তু ভালোই হয়েছে, কেন ওরা তো সব দিদিমণির কাছে খুশ। আর আমাদের যা মার্জিন ছিল জিতার, মার্জিনটা আরও বাড়িয়ে যাবে এইবার। বিবেকদা, 5 বছর ধরে জোড়াসাঁকো আঁকড়ে থাকলে কি মনে হচ্ছে এবার প্রার্থী বিজয় উপাধ্যায়, তার সমর্থনে কি বলবে? আমি বলবি প্রার্থী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 294 সিটে। আর ব্যালট বক্সের নামটা কি লেখা আছে ওটা ইম্পর্টেন্ট নেই, ব্যালট বক্সের চিহ্ন হচ্ছে জোড়া ফুল। আপনারা মানুষটা জোড়া ফুল চিহ্ন দেখে ভোট দিচ্ছে। তো এবার 4 নম্বর বাটন, জোড়া ফুলের বাটন আছে, বিজয় উপাধ্যায় বাটন আছে। বিজয় উপাধ্যায় বহুদিন রাজনীতি করেছে। আর আমরা যত তৃণমূল কর্মী, তৃণমূল পরিবার আছে, দিদিমণি একবার ওর নামকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। আমাদের সবার কাজ হচ্ছে ওনাকে জিতিয়ে দিদিমণিরটা মুখটাকে উঁচু করাটা। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি। আগামী দিনে দল যা যা দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করতে প্রস্তুত? নিশ্চয়ই, কোনো প্রশ্নই ওঠে না। দল আমাকে সবসময় যা যা দায়িত্ব দিয়েছে আমি সবসময় ওই সব দায়িত্ব নির্বাহ করেছি। তাহলে আপনারা শুনতেই পেলেন জোড়াসাঁকোর যিনি বিধায়ক বিবেক গুপ্তা, তিনি এখনও পর্যন্ত তিনি সব ধরনের ভাবে তিনি সমর্থনে রয়েছেন বিজয় উপাধ্যায়ের। এবং আজকে
তেজস্বী যাদবও এসেছিলেন এবং তার সমর্থনেও তিনি কথা বললেন। এবং সব খবরের জন্য দেখতে থাকুন 24x7 নিউজ বেঙ্গল।